নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই প্রাইম টাইম শিরোনাম। কাছাড়, করিমগঞ্জ, হুজাই ও হাইলাকান্দিতে মণিপুরীকে সহযোগী ভাষার স্বীকৃতি দিল অসম সরকার। বিলুপ্ত হল কাজী ব্যবস্থা, মুসলিম বিবাহ এখন হবে সাব রেজিস্ট্রার অফিসে। কে হ্যান্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটি উচ্চশিক্ষায় নতুন সুযোগ এনে দিচ্ছে। কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং হুজাইয়ে মণিপুরী ভাষাকে সহযোগী সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিল অসম সরকার। আজ এ নিয়ে অসম সরকারি ভাষা সংশোধন বিল 2024 বিধানসভায় পাশ হয়েছে। সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তে খুশির জোয়ার বইছে সংশ্লিষ্ট মহলে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ এ নিয়ে বিধানসভায় বিস্তারিত তুলে ধরেন। থকা নাই, যেতিয়ালৈকে এই ভাষাটোৱে নিজকে এটা ইণ্ডিপেণ্ডেণ্ট লেংগুৱেজ হিচাপে ডিষ্টিংগুইছ ফ্ৰম বেংগলী, যে স্ক্ৰিপ্ট মোৰ বেলেগ আছে, মোৰ ভাষা বেলেগ, এই কথাখিনি ভাৰত চৰকাৰক প্ৰতিপন্ন কৰি অষ্টম অনুসূচীত তেওঁলোকে স্বীকৃত ভাষা হিচাপে নাম অন্তৰ্ভুক্তিকৰণৰ পিছতহে আমি ইয়াত সেই ভাষাটোক অফিচিয়েল লেংগুৱেজ বা এছ'চিয়েট অফিচিয়েল লেংগুৱেজ কৰিব পাৰোঁ। অসমত বেংগলী, বড়ো এই দুইটাই, বৰাক উপত্যকাত বেংগলী অফিচিয়েল লেংগুৱেজ, বড়ো সমগ্ৰ অসমতে এছ'চিয়েট লেংগুৱেজ, কাৰণ এই দুইটা ভাষাই অষ্টম অনুসূচীত অন্তৰ্ভুক্ত হৈ আছে। মণিপুৰী ভাষাটো অষ্টম অনুসূচীৰ অন্তৰ্ভুক্ত। বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ভাষা অষ্টম অনুসূচীত অন্তৰ্ভুক্ত নহয়, আৰু আমাৰ কাছাৰী ভাষাও অষ্টম অনুসূচীত অন্তৰ্ভুক্ত নহয়। অষ্টম অনুসূচীত অন্তৰ্ভুক্ত হোৱাৰ পিছতহে অফিচিয়েল লেংগুৱেজ আমি স্বীকৃতি দিব পাৰোঁ। সেইকাৰণে যিকোনো ভাষাৰ প্ৰথম প্ৰচেষ্টা হ'ব লাগিব নট টু ইনক্লুড ইন অফিচিয়েল লেংগুৱেজ, প্ৰথম প্ৰচেষ্টা হ'ব লাগিব টু গেট ইনক্লুডেড ইন দ্য 8th শিডিউল অফ দ্য কনষ্টিটিউশ্যন অফ দ্য ইণ্ডিয়া। গতিকে কছাৰী ভাষাই হওক, বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰীয়ে হওক, সকলো ভাষাই প্ৰচেষ্টা কৰিব লাগিব যে আমি সংবিধানৰ অষ্টম অনুসূচীত অন্তৰ্ভুক্ত হওঁ, আৰু অষ্টম অনুসূচীত অন্তৰ্ভুক্ত হ'লে অসম চৰকাৰে অসমত কিমান % লোকে এই ভাষাটো ব্যৱহাৰ কৰে তাৰ ওপৰত সৰজমিন এটা সমীক্ষা চলাই আমি এই ভাষাটোক স্বীকৃতি দিয়াৰ বাবে আগবাঢ়ি যাম। আমাৰ 2011ৰ যিটো চেনচাছ, সেই চেনচাছ ডকুমেণ্টত এইটো প্ৰুফ কৰে যে হোজাই আৰু বৰাক ভেলীত মণিপুৰী ভাষা কোৱা এটা ছাবষ্টেঞ্চিয়েল পপুলেশ্যন আছে। যদি 2021ৰ চেনচাছত আহে যে আমাৰ অসমত আন কিবা ভাষা ছাবষ্টেঞ্চিয়েলি কোৱাৰ তাত প্ৰুফ আহে, তেতিয়া পৰৱৰ্তী সময়ত তাক আমি এছ'চিয়েট অফিচিয়েল লেংগুৱেজ আমি কৰাৰ কথা চিন্তা বা বিবেচনা কৰিব পাৰি। আজ থেকে বিলুপ্ত হলো মুসলিম বিয়েতে কাজী ব্যবস্থা। আজ বিধানসভায় অনুমোদন পেল অসম মুসলিম ম্যারেজ ডিভোর্স রেজিস্ট্রেশন 1935-এর সংশোধন। এখন থেকে মুসলিম বিয়ে সম্পন্ন হবে সাব রেজিস্ট্রার কার্যালয়ে। বাল্যবিবাহ রোধে এই সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। এ নিয়ে আজ সদনে বিস্তারিত তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। We are amending Assam Muslim Marriage Divorce Registration Act 1935. আমাৰ অকল চাইল্ড মেৰেজটোৱে বিলুপ্ত কৰা নহয়, কাজী ব্যৱস্থাটো আমি বিলুপ্ত কৰিব খুজিছোঁ। কথাটো হ'ল যে চাইল্ড মেৰেজ যেতিয়া আমি গোটেই কেছবিলাক চালোঁ,
তেতিয়া আমি দেখিলোঁ যে কাজীসকলে চাইল্ড মেৰেজ ৰেজিষ্টাৰ কৰে। তেওঁলোকে উল্টাই হাইকোৰ্টত গৈ ক'লে যে আমাৰতো চাইল্ড মেৰেজ ৰেজিষ্টাৰ কৰাৰ অধিকাৰ আছে। তাৰমানে ইন প্ৰিন্সিপল তেওঁলোক দে আৰ নট এগেইনষ্ট চাইল্ড মেৰেজ। হাইকোৰ্টত গৈ ক'লে যে আমাৰ চাইল্ড মেৰেজ ৰেজিষ্টাৰ কৰা পাৱাৰ আছে, গতিকে আমাক চাইল্ড মেৰেজ ৰেজিষ্টাৰ কৰিব দিব লাগে। যে আণ্ডাৰ দ্য মুছলিম ৰেজিষ্ট্ৰেশ্যন এক্ট কাজীৰ চাইল্ড মেৰেজ ৰেজিষ্টাৰ কৰা যিহেতু পাৱাৰ আছে, তেওঁলোকে এইটো ৰেজিষ্টাৰ কৰিছে, এইটোক আমি কোনো ভুল ধৰিব নালাগে যেতিয়ালৈকে সদনে এখন সলনি নকৰে। তাৰমানে তেওঁলোকৰ মনটো কি? তেওঁলোকৰ মনটো হ'ল যে তেওঁলোক বিশ্বাসযোগ্য ব্যক্তি নহয় ইনষ্টিটিউশ্যনটো, কাৰণ এইটো এটা প্ৰাইভেট ইনষ্টিটিউট। কাজীসকলে আকৌ কি কৰে, আইনত লিখাই নাই, চাব কাজী এপইণ্ট কৰি দিয়ে। কাজীসকলটো প্ৰাইভেট ব্যক্তি, সাব রেজিস্ট্রারে করিলে অ্যাসেম্বলিত কোয়েশ্চন আহিব। মাঝপথে যারা পড়াশোনা ছেড়ে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হতে হয়েছে তাদের কাছে বিরাট সুযোগ এনে দিচ্ছে কৃষ্ণকান্ত হ্যান্ডিক মুক্ত বিশ্ববিদ্যালয়। ইউজিসি অনুমোদিত এই মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে এখন অনেকেই জীবনে সুপ্রতিষ্ঠিত। এই বার্তা দেওয়া হলো আজ জিসি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে। এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজেন্দ্র প্রসাদ দাস। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক প্রণব শইকিয়া, অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ পুরকাস্ত, সহযোগী অধ্যাপক অমর ঘোষ, গুরুচরণ কলেজের অধ্যাপক বিবাস দেব, ডক্টর অভিজিৎ নাথ প্রমুখ। তাৰ কাৰণে যাতে কোনো উচ্চ শিক্ষাৰ পৰা বঞ্চিত হ'ব নালাগে, এইটো আমাৰ উদ্দেশ্য আছিল। আৰু সেই উদ্দেশ্যেৰে আমি বিভিন্ন ধৰণৰ কাম কাজ কৰি আছোঁ। আৰু ইয়াৰে প্ৰতিফলন হিচাপে আমি শেহতীয়াকৈ দেখিলোঁ যে ভৌগোলিকভাৱে বৰাক ভেলী অকণমান আচহুৱা এটা পজিশ্যনত থকাৰ কাৰণে যোগাযোগৰ ক্ষেত্ৰত ইয়াৰ পৰা আমাৰ শিক্ষাৰ্থীসকলে পোৱা সুবিধাসমূহ গুৱাহাটীৰ পৰা সঞ্চালিত হ'লে ভালেখিনি অসুবিধা হয়। সেইকাৰণে আমি এটা সেল্ফ ফাইনেন্স, এইটো কোনো আমাক গভৰ্ণমেণ্টে আমাক প্ৰভাইড কৰা নাই, ইউনিভাৰ্চিটিয়ে নিজে সেল্ফ ফাইনেন্স এটা ৰিজনেল চেণ্টাৰ খুলিছে। এই ৰিজনেল চেণ্টাৰটোৰ অৰ্থ সম্পূৰ্ণ আমাৰ স্পষ্ট, ইয়াৰ উদ্দেশ্য স্পষ্ট যে বিশ্ববিদ্যালয়খনক ইয়াতে আমি আমাৰ বৰাক ভেলীৰ এই যি তিনিখন ডিষ্ট্ৰিক্ট আছে এই জিলাকেইখনৰ সকলো ব্যক্তিয়ে যাতে কোনো ধৰণৰ কষ্ট নোপোৱাকৈ কুশলভাৱে উচ্চ শিক্ষাক হাততে পায় আৰু তেওঁলোকে ইয়াৰ সুবিধা ল'ব পাৰে। সেইকাৰণে আমি শিলচৰৰে এজন ব্যক্তিক ৰিজনেল ডাইৰেক্টৰ দিছোঁ, শিলচৰৰে এজন ডেকা ল'ৰাক আমি এছিষ্টেণ্ট প্ৰফেচৰ হিচাপে দিছোঁ। আমি আৰু এজনক দিব বিচাৰিছিলোঁ, কিন্তু দুৰ্ভাগ্যজনকভাৱে ইয়াৰ পৰা কোনো কেণ্ডিডেট ইণ্টাৰভিউ দিবলৈ নগ'ল। কিন্তু আমি সেইকাৰণে সেইটো আমি হেৰি কৰিছোঁ। আৰু ইতিমধ্যে আমাৰ উপাচাৰ্য মহোদয়ে কৈছে যে MA বেংগলী আমি খুলিম জানুৱাৰীত, গতিকে বৰাক ভেলীৰ পৰা নিশ্চয় MA বেংগলীত আমি কেণ্ডিডেট পাম। গতিকে আমাৰ সম্পূৰ্ণ ইউনিভাৰ্চিটিৰ গোটেই কংগ্রেসে শুরু হয়েছে ভূপেন বোরা হটাও অভিযান। এপিসিসি সভাপতি পদ থেকে ভূপেন বোরাকে হটিয়ে সাংসদ গৌরব গগৈকে বসাতে এই গোপন অভিযান। আর এই অভিযানের নেতৃত্বে রয়েছেন দলীয় এক সংখ্যালঘু বিধায়ক। এ নিয়ে ভূপেনের বিরুদ্ধে গোপন স্বাক্ষর অভিযানও শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 94350 70286 এবং 03842
223183 অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। শিলচর সোনাই রোডের লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির আওতাধীন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে অনুষ্ঠিত হল সহজ যুগের আত্মসাক্ষাৎকার শিবির। নেশামুক্তি কেন্দ্রের প্রায় 50 জন অংশ নেন এই শিবিরে। মাতাজি নির্মলা দেবী প্রবর্তিত সহজ পদ্ধতি প্রয়োগ করে কিভাবে জীবনে উন্নতি লাভ করা যায় সেটাই হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়। সকাল এবং সন্ধ্যায় 10 মিনিট করে ধ্যান করলে যে কোনো ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে, সার্বিক উন্নতি হয়। বিশেষ করে যারা নেশামুক্ত তারা মনোসংযোগ রাখার ক্ষেত্রে এই ধ্যান অত্যন্ত উপযোগী। শিবির পরিচালনা করেন শিলচর সহজ যুগ সেন্টারের সদস্যরা। आज हम लोग यहाँ पर सहज योग के बारे में जानेंगे। सहज योग सहज योग जैसे कि आप नाम से समझे, सहज का मतलब है सरल, इजी, आसान, और योग का मतलब है कनेक्शन, मतलब जोड़। सहज योग एक ऐसा योग, सरल योग है जिससे हम परमात्मा की शक्ति से जुड़ते हैं। हम सभी लोग किसी न किसी देवी देवता को मानते हैं। कोई ईश्वर, अल्लाह, परवरदिगार सब एक ही है, लेकिन नाम अलग अलग है। केवल नाम अलग अलग है, रूप अलग अलग है, परमेश्वर एक ही है। तो यहाँ पर सहयोग में हम एक ही विश्व निर्मल धर्म को फॉलो करते हैं। यहाँ पर सहयोग करने से हमें कई सारे लाभ होते हैं। सबसे पहले तो हमारा जो भी किसी हमारे अंदर कुछ ना कुछ दुर्गुण है, व्यसन है, या जो भी हमारे अंदर की बुरी आदतें हैं वो धीरे धीरे नष्ट हो जाती है अपने आप ही। आपको कुछ परिश्रम इसमें करने की जरूरत नहीं है। धीरे धीरे अपने आप ही आप जब मेडिटेशन करेंगे, ध्यान करना शुरू करेंगे, तो आपका जो अपने आप से कंट्रोल हट गया है। কাজী নজরুল ইসলামের 48তম প্রয়াণ দিবস আজ যথাযোগ্য মর্যাদায় পালন করল 125তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি। এদিন সকালে শিলচর পার্ক রোডে নজরুলের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কমিটির সভাপতি সোহাবুদ্দিন আহমেদ এবং সম্পাদক নকুল রঞ্জন পাল। শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক অজয় কুমার পাল, নির্মল কুমার দাস, নেহারুল আহমেদ মজুমদার, সুব্রত চন্দ্র দাস, মিলন উদ্দিন লস্কর প্রমুখ। আমি একটু আগে বলছিলাম নজরুল ইসলাম তার শেষের ভাষণে একটা কথা বলেছিলেন যে আমার মৃত্যুর পর সভা হবে, শোক সভা হবে, এখানে অনেক লোক আসবে, বক্তৃতা দিবে, টেবুল চাপলাবে, কিন্তু বন্ধু তুমি এইরকম স্মরণ সভায় তুমি যাবে না। তোমার বাড়ির অঙ্গনে যে ফুলটা পড়ে আছে, পদদলিত হচ্ছে, সেই ফুলটা তুমি তুলে নিও এবং বুকে জড়িয়ে ধরো, সেটাই হবে আমার প্রতি শ্রদ্ধা। তো আমরা ফুল দিয়ে আমাদের প্রিয় কবি নজরুলকে
তার 48তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালাম। আর নজরুল সবাই জানি আমরা, নজরুল মানবতার কবি, ব্যতীত নিপীড়িত মানুষের কবি, তিনি ধর্মনিরপেক্ষতার কবি, সাম্যের কবি, বিদ্রোহী কবি। তিনি বলেন যে আমি ভালোবাসা দিতে এসেছিলাম, ভালোবাসা পেতে এসেছিলাম, আমি ভালোবাসা হয়তো পেলাম না। এবং তার শেষ যেটা ভাষণের যে কবিতা, তোমাদের পানি চাপিয়া বন্ধু আর আমি চাপিব না, উলাহল করি সারা দিনমান। আগামী মাসে বরাক সফরে ফের আসছেন রাইজোর দলের সুপ্রিমো অখিল গগৈ। আজ শিলচরে এক সভায় এমনই জানান দলের কর্মকর্তারা। এদিনের সভায় দলের জেলা সভাপতি জাভেদ মিয়াদাদ লস্কর এবং আইনজীবী ভাস্কর ভট্টাচার্য বিজেপি সরকারের কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি দেবজিৎ দেবনাথ, সম্পাদক রুবেল হোসেন বড়ভূইয়া, খালেদ মাঝার ভূঁইয়া, মনোজিৎ সেনগুপ্ত প্রমুখ। আগন্ত সেপ্টেম্বর মাসে আমাদের দলের সুপ্রিমো মাননীয় অখিল গগৈ মহাশয় বরাক সফরে আসছেন। তো একটা রূপরেখা বানানো হয় আজকের এই সবার মাধ্যমে, এবং জেলা কমিটিতে কিছু যোগদান কার্যসূচিও হাতে নেওয়া হয়, এবং এই 2-3টা আমরা রেজুলেশন নিয়েছি যে আমাদের সেপ্টেম্বরের প্রোগ্রামের শেষে আমরা রাইজের দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এই স্মার্ট মিটার নিয়ে আমরা বৃহত্তর আকারে শিলচরের এজিএম অফিস আমরা ঘেরাও করব। কেননা আমরা বিগত দিনে দেখেছি, আমাদের পরিলক্ষিত হয়েছে যে সরকার এই স্মার্ট মিটার দিয়ে প্রতিটা ঘরে একটা টোল গেট বসানো হয়েছে, প্রতিটা ঘরে এই স্মার্ট মিটার দিয়ে। আজকে বিগত দিনে আমরা দেখেছি অনেক দিনমজুর মানুষ যারা মাসিক আর্নিং হয় 1500 টাকা 2000 টাকা, কিন্তু দেখা যায় 2টা লাইন 3টা লাইন ওদের থাকে, তারপরে এসে যায় মাসের মধ্যে আপনার মাসে না 15 দিনে এসে যায় 1500-2000 টাকা। তো ওই দিনমজুর মানুষ 1500-2000 টাকা কীরকম ও এফোর্ড করবে? তো সেটা নিয়ে আমরা গোটা রাইজের দলের আসাম তথা বরাকবেলিতে গণ আন্দোলনের একটা সৃষ্টি বিগত দিন থেকে চলছে। তো সেটা নিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামের পরে আমরা এই স্মার্ট মিটার নিয়ে কাছাড় জেলার এজিএম অফিস আমরা ভয়াবহ অবস্থা বৃহত্তর আকারে আমরা ঘেরাও করব। এর জন্য ঘেরাও করব প্রতিটা স্মার্ট মিটারের যেগুলো টুল গেটের মতো যে টুল ট্যাক্স যেরকম দেওয়া হয়, এরকম টুল গেটের যে ট্যাক্সটা দেওয়া হচ্ছে সেই ট্যাক্সগুলো আদানি আম্বানির প্যাকেটে। সুনাইর বেরেঙ্গা জিপির নাম বদল করে বাদ্রিপার জিপি করায় এলাকার জনগণ খুবই ফুঁসছেন। আজ এ নিয়ে বেরেঙ্গা জিপির একাংশ জনগণ সুনাই সার্কেল অফিসারের হাতে স্মারকপত্র তুলে দিয়ে এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। বেরেঙ্গা জিপির নামকরণ বহাল রাখার জোরদার দাবি জানান তারা। এদিন বেরেঙ্গার প্রাক্তন জিপি সভাপতি একে আজাদ মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হয়েছিল এই ড্রাফটের পরিপ্রেক্ষিতে আমরা আজকে একটি দাবি বেরেঙ্গাবাসীর পক্ষ থেকে সুনাই সার্কেল অফিসার মহোদয়ের হাতে দিয়েছি। এখানে উল্লেখ করা হয়েছে যে ড্রাফট ডিলিমিটেশনে সুনাই সমষ্টির অন্তর্গত 22টি জিপি নতুন তৈরি করা হয়েছে। তন্মধ্যে বাগারোয়া বটুরাই গাঁও পঞ্চায়েতের পার্শ্ববর্তী বেরেঙ্গা গাঁও পঞ্চায়েত, যেটা বেরেঙ্গা 5টি রেভিনিউ ভিলেজ নিয়ে বেরেঙ্গা নামক 5টি রেভিনিউ ভিলেজ রয়েছে। এই 5টি রেভিনিউ ভিলেজের মধ্যে 3টি রেভিনিউ ভিলেজ বাগারোয়া বটুরাই নামক জিপি আছে, এবং বেরেঙ্গা নামক যে জিপি ছিল এটা ছিল বেরেঙ্গা পার্ট 1 এবং পার্ট 2। এখন দেখা যাচ্ছে নতুন ডিলিমিটেশনে 2টি আরও রেভিনিউ ভিলেজকে অন্তর্ভুক্ত করে একটি নতুন জিপির রূপরেখা তৈরি করা হচ্ছে, যেখানে বেরেঙ্গা পার্ট 1 এবং পার্ট 2 মিলে 2001-এর সেন্সাস পপুলেশন মতে 5,526 পপুলেশন। আজকে 2024 ইংরেজির 42 মতে বেরেঙ্গা পার্ট 1 এবং পার্ট 2-তে
প্রায় 5,578 ভোটার রয়েছে, যেখানে 2001-এর সেন্সাস পপুলেশনের চেয়ে বর্তমান ভোটারের সংখ্যা বেশি। হয়ারেজ যে নতুন জিপি হিসাবে নামাকরণ করা যাচ্ছে, যে নতুন বাদ্রিপাড় জিপি, এখান থেকে একটি রেভিনিউ ভিলেজকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যে রেভিনিউ ভিলেজের ওই সময়কার 2001-এর সেন্সাস মতে 1472 পপুলেশন। বর্তমান এদের ভোটার স্ট্রেংথ রয়েছে 826। হয়ারেজ এই জায়গার পপুলেশনের উন্নতির সংখ্যা কম। বেরেঙ্গা এবং বেরেঙ্গা পার্ট 1 এবং পার্ট 2 জনসংখ্যা অনুপাতে এবং ভোটারের হারে অনেক বড় এরিয়া এবং অনেক বসতি সম্পূর্ণ গাঁও। আর ঐতিহ্যবাহী এই বেরেঙ্গা গাঁও পঞ্চায়েত যেটা রয়েছে, বেরেঙ্গা গাঁও পঞ্চায়েত অফিস, এই অফিসটিও পঞ্চায়েত রাজ এস্টাবলিশমেন্ট হয়ারেজ বরাকপার গাঁও পঞ্চায়েত গঠনের সময়ও বেরেঙ্গা জিপিতে সরকারি অফিস রয়েছে, যেখানে সরকারি গাঁও পঞ্চায়েত অফিস। শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কাছাড়, করিমগঞ্জ, হুজাই ও হাইলাকান্দিতে মণিপুরীকে সহযোগী ভাষার স্বীকৃতি দিল অসম সরকার। বিলুপ্ত হলো কাজী ব্যবস্থা, মুসলিম বিবাহ এখন হবে সাব রেজিস্ট্রার অফিসে। কে হ্যান্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটি উচ্চশিক্ষায় নতুন সুযোগ এনে দিচ্ছে। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।